বিসমিল্লাহ। আচ্ছা, আজকে আমরা 25 নম্বর ম্যাথটা সলিউশন করব। ম্যাথটা কি আছে আগে সেটা পড়ি, এরপরে বিস্তারিত আলোচনা করতেছি। আচ্ছা, তোমাদের স্ক্রিনে যে ম্যাথটা উঠতেছে তোমরা সেটা একটু দেখে নিও, আমি পড়তেছি এবং ম্যাথটা অবশ্যই আগে বুঝে নিবা। একটি পঞ্চভুজাকার প্রিজমের দুটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 6 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার এবং অপর তিনটি বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, উচ্চতা 12.5 সেন্টিমিটার। প্রিজমটির সমগ্র তলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করো। এখানে আমার প্রিজমের 5টা বাহুর কথা বলতেছে এবং প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করতে হবে। চলো আগে প্রিজমটি আমরা আঁকাই, ঠিক আছে? আচ্ছা, প্রিজমের এখানে বলছে পঞ্চভুজ। পঞ্চভুজ প্রিজম বললে যে ভূমি হবে সেই ভূমির উপরে আমরা আঁকার আগে পঞ্চভুজ বা 5 কোণ বিশিষ্ট কোনো চিত্র লিখে নেব। আচ্ছা চলো আমরা এখন 5 কোণ বিশিষ্ট চিত্র আঁকি। প্রথমে ত্রিভুজ কোণটি আমরা আঁকবো, এতে করে আমাদের সলিউশন করা সহজ হবে। আচ্ছা, এই হচ্ছে আমরা আঁকলাম। তাহলে এর ভুজ হচ্ছে 5 বা কর্ণ হচ্ছে 5টি। এই 5টি ভুজের উপরে আমি যদি লম্ব দিই তাই আমার এটা প্রিজমে কনভার্ট হয়ে যাবে। এই হচ্ছে আমার। এর ভিতরে বলেছে প্রশ্ন হতে যে দুইটা বাহু, একটা হচ্ছে 8 cm, নাম দিলাম 8 cm, একটা 6 cm, নাম দিলাম 6 cm, এবং অপর তিন বাহু 10 সেন্টিমিটার করে, অর্থাৎ এই বাহু হচ্ছে 10 সেন্টিমিটার, এটা 10 সেন্টিমিটার। এই যে উচ্চতা, সে উচ্চতা দেওয়া আছে 12.5 সেন্টিমিটার। এখন আমরা এর কিভাবে তোমার সমগ্র তলের ক্ষেত্রফল বের করব সেই সংক্রান্ত যে ম্যাথ, সেটা শুরু করি। চলো প্রথমে নামকরণ করব। নামকরণ করি। আচ্ছা, ইচ্ছা মতো যে কোনো নাম দিতে পারো তোমরা, তো খেয়াল করো। যেহেতু এই তিন বাহু সমান, এই বাহুটা আলাদা, তাহলে আমি এই বাহু থেকে নামকরণ শুরু করতে পারি। আচ্ছা শুরু করো যে কোনো জায়গা থেকে। এ বি সি ডি ই, ঠিক আছে? এই হচ্ছে আমার বাহু। এর ভিতরে যদি তুমি খেয়াল করো, দেখো ভিতরের ভিত্তি বা বেজের ভিতরে এইটা একটা বর্গ এবং এইটা একটা ক্ষেত্রফল। আমার প্রিজমের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফল সমান এই যে নিচের তল আছে প্রিজমের, এই তলের দ্বিগুণ, তাহলে ভূমির ক্ষেত্রফল। ভূমির ক্ষেত্রফল এর সাথে যোগ হবে এই যে চারদিকে যে ভূমি আছে, চারদিকে ভূমির যে দৈর্ঘ্য আছে, দৈর্ঘ্য তাদের যোগফল বা পরিসীমা। পরিসীমা গুণ উচ্চতা। দেখো ভূমির ক্ষেত্রফল 2 গুণ। এখন এখানে ভূমি হিসাবে পঞ্চভুজ ছিল, এর ভিতরে তিনটা বাহু 10 10, তার মানে আমরা ধরতে পারি এটা ভিতরটা হচ্ছে বর্গ আর এটা হচ্ছে ত্রিভুজ। এখন আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করব আর বর্গের ক্ষেত্রফল বের করব। দুইটা ক্ষেত্রফল যোগ করলে আমি ভূমির ক্ষেত্রফল পাই যাব না। এখানে ত্রিভুজ দেখো 8 6, এই বাহু যেহেতু 10, তার মানে এটাও 10 হবে, তা আমরা এটা দিলাম হচ্ছে 10 সেন্টিমিটার। চলো এবার ত্রিভুজের ক্ষেত্রফল বের করে ফেলি। আমরা এটা রাফেও করতে পারি, এখানেও করতে পারি। চলো রাফে করি। যদি বাহু থাকে
তাহলে এর পরিসীমা বের করে ক্ষেত্রফল বের করতে হয়। আচ্ছা, তুমি খুব সহজে কিভাবে করবা, চলো আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল এখানে রাফ হিসাবে বের করি। আচ্ছা আচ্ছা, হচ্ছে 8, 6, 10 এর জন্য ক্ষেত্রফলকে আমরা একটু এই সাইন দিলাম, ইজ ইকুয়াল টু রুট ওভার, ক্ষেত্রফল সমান সমান রুট ওভার এই 8, 6, 10 এই তিনটাকে যোগ করবে এবং 2 দ্বারা ভাগ করবা। 10 আর 8 18, 18 আর 6 হচ্ছে 24, 10 আর 8 18, 18 আর 6 24, 24কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে হয় 12, তাহলে দেব 12 গুণ 12 মাইনাস 8, 12 মাইনাস 8 করতে হবে তোমাকে, অর্থাৎ এই আমরা যে যোগ করব, যোগ করে হাফ করবো, হাফ করলে কত পাচ্ছি 12, অর্থাৎ অর্ধপরিসীমা পাচ্ছি। এই অর্ধপরিসীমা গুণ করব এবং এই অর্ধপরিসীমা থেকে এই 8 বাদ দেবে একবার গুণ করব, 10 বাদ দেবে একবার গুণ করব, 6 বাদ দেবে একবার গুণ করব, অর্থাৎ 12 থেকে যদি 8 বাদ দিই তাহলে হবে 4, দিলাম গুণ, 12 থেকে যদি 10 বাদ দিই তাহলে থাকে 2, তাও গুণে দিলাম, 12 থেকে যদি 6 বাদ দিই তাহলে এখানে দেব 6। ঠিক আছে, তাহলে এই গুণটা যদি আমরা করি, দেখো ফলাফল হিসেবে আমরা পাচ্ছি 576, 576। আচ্ছা 576, এখানে আমরা 525 হলে 625 হলে 25 পাতাম, তো অনুপাতিক হারে আমরা কম পাইছি হচ্ছে তো, তাহলে ক্যালকুলেশন করলে তাহলে 5 এর ভিতরে আছে 2 যাবে, 2, 1, 7, 6, 17 এর ভিতরে 16, তাহলে 16, 17, 4 বার যায়। আচ্ছা, এই ক্যালকুলেশন তোমরা তো বুঝবে না, এখান থেকে বের করা যায় শর্ট ক্যালকুলেশনের মাধ্যমে, ক্যালকুলেটর বাদে। আচ্ছা, আমরা 576কে রুট করার মাধ্যমে 24 পেলাম, অর্থাৎ ভূমির যে ক্ষেত্রফল, এর ভিতরে যে ত্রিভুজের ক্ষেত্রফল ছিল সেটা আমরা পেলাম 24, এবং এখানে একটা বর্গ আছে, তো বর্গের ক্ষেত্রফল হচ্ছে যে কোনো এক বাহুর স্কয়ার, বর্গের সবগুলো বাহুই সমান হয়, যে কোনো এক বাহুর স্কয়ার করলে, আচ্ছা 10-এর যদি স্কয়ার করলে তাহলে 100 হবে, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে এর ক্ষেত্রফল পেলাম আমরা 24, এবং এই যে বর্গ এর ক্ষেত্রফল পেলাম হচ্ছে 100। চলো দেখি, ভূমির ক্ষেত্রফল সমান ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল যোগ বর্গের ক্ষেত্রফল, বর্গের ক্ষেত্রফল। ঠিক আছে, পরিসীমা গুণ উচ্চতা। 2 গুণ ত্রিভুজের ক্ষেত্রফল আমরা যেটা পাইছি সেটা হচ্ছে 24, এবং বর্গের যে ক্ষেত্রফল 10 স্কয়ার ইজ ইকুয়াল টু 100 প্লাস পরিসীমা। এখানে যে পরিসীমা চাইছে, এই পরিসীমা হলো এই যে প্রিজম আছে, প্রিজমের চারদিকের বাহুর যোগফলই হচ্ছে পরিসীমা। তো যোগ করো, 10 যোগ 10 20, 20 যোগ 10 30, 30 যোগ 8 38, 38 যোগ 4 44 গুণ উচ্চতা, উচ্চতা এখানে বলেছে 12.5, 12.5। ওকে, তাহলে আমরা এবার গুণ করব, 2 গুণ 124 আর 44 গুণ 12.5। আমরা যদি ক্ষেত্রফল বের করি ক্যালকুলেশন করে, তাহলে আসছে হচ্ছে 100, তাহলে আমরা ফলাফল পেলাম হচ্ছে 700